সায়ন্ত যে আলোচনায় আমরা ছিলাম যে বিগত দানবীয় সরকারের নেক্সাসে যারা যুক্ত ছিল, যারা আসলে ক্ষমতার সুবিধা ভোগেছিল, তারা যদি শাস্তির আওতায় না আসে গণঅভ্যুত্থানের সুফল টিকবে কি? না, মোটেই না। বাংলাদেশে বেসিক্যালি এখন হতে হবে দুইটা পক্ষ। 1971 সনে যেরকম দুইটা পক্ষ ছিল মোটা দাগে, স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিরোধী শক্তি, ঠিক এই 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে দুইটা পক্ষ হবে। একটা পক্ষ হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী পক্ষ, যারা গণহত্যার শিকার হয়েছে। আর একটা পক্ষ হচ্ছে ফ্যাসিবাদ, যারা গত 16 বছর ধরে ফ্যাসিবাদী কায়দায় এই দেশটাকে পদানত করে রেখেছিল, দানবীয় রূপ ধারণ করেছিল। সেখানে আওয়ামী লীগ এবং তাদের জোটভুক্ত দলগুলা, আওয়ামী লীগ সরকার এবং তাদের সরকারের অংশীদার, আওয়ামী লীগ সরকার এবং তাদের অধীনস্থ যেসব পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, সাংবিধানিক প্রতিষ্ঠান, এর সবাই খারাপ না, বেশিরভাগই কিন্তু ভালো ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ পদগুলোতে থেকে যারা সরাসরি পরিচালিত করেছে, একজন কর্মীকে সে চাকরি করে বলে তাকে দিয়ে হুকুম করে গুলি চালিয়েছে, যে চালিয়েছে ডেফিনেটলি তার দোষ আছে, কিন্তু তাকে দিয়ে গুলিটা যে চালিয়েছে ওই পদে যে বসা, ওর বিচারটা আগে করতে হবে। সেই ক্ষেত্রে ধরেন এখন পুলিশের মধ্যে এখনো বহু হাজার হাজার পুলিশ কাজে যোগদান করে নাই, তারা পলাতক। কারণ তারা ছিল বেসিক্যালি আওয়ামী লীগের গুন্ডার থেকেও ভয়াবহ, তারা অস্ত্রধারী গুন্ডা ছিল, লাইসেন্স প্রাপ্ত অস্ত্রধারী গুন্ডা ছিল। এবং আমাদের সন্তানরা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বুলেট তাদের বুকে ধারণ করেছে, মৃত্যুবরণ করেছে। সেই বুলেট যারা মেরেছে তাদের কি মাফ করা সম্ভব? কোনোভাবেই না। রাজনৈতিক শক্তি হিসেবে 14 দলে যারা ছিল, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু যদি আজকে জেলে থাকতে পারে, তাহলে এই সরকারের মন্ত্রী তো জাতীয় পার্টির অনেকে ছিল, তারা সুবিধাভোগী হয় নাই। জাতীয় পার্টি এই সরকারকে ক্ষমতা, এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখে নাই। জাতীয় পার্টির সবাই খারাপ না, অনেকে বিরোধিতাও করেছে, কিন্তু যারা প্রত্যক্ষভাবে সহায়তা করেছে তাদের তো বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। জাতীয় পার্টি হিসেবে জাতীয় পার্টির প্রতি আমার কোনো রাগ নাই, কিন্তু জাতীয় পার্টির যেই ব্যক্তিরা এই ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে ভূমিকা রেখেছে, তাদের সুবিধাভোগী হয়েছে, মন্ত্রী হয়েছে, ভাই বোন পাতিয়েছে সংসদে গিয়ে, তাদের বিচারের আওতায় আনতে হবে না? অবশ্যই আনতে হবে। সংবাদ মাধ্যমে যারা এতদিন ধরে এই সরকারের এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে, আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, কীরকমভাবে প্রশ্ন করা, মন্তব্য করা, তাদের সমস্ত কিছুতে সাপোর্ট দেওয়া, ইভেন সর্বশেষ এই গণহত্যা যখন চলে তখনও শান্তি সমাবেশের নামে শহীদ মিনারে গিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়ে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়ে গণহত্যাকে সহায়তাকারী হয়েছে। তাদের এই ভরসা পেয়ে শেখ হাসিনা গণহত্যা করতে আরও উৎসাহিত হয়েছে। তাহলে তাদেরকে আপনি বিচারের আওতায় আনবেন না? যারা তাদের মোটিভই ছিল দুর্নীতি করা, টাকা পাচার করা এবং এইসব করবার জন্য একটা ফ্যাসিবাদকে টিকিয়ে রাখা, তাদের সহযোগী হওয়া, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। প্রত্যেকটা টিভি চ্যানেলে, পত্রিকায় একদম যারা যারা প্রত্যক্ষভাবে তাতে অংশগ্রহণ করেছে তাদের তালিকা করে ওই জায়গা থেকে সরাতে হবে। গণহারে মামলা না, উস্কানির অভিযোগে মামলা না, সুনির্দিষ্ট অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা হওয়া সম্ভব তাদের মামলা করে বিচারের আওতায় আনতে হবে। এবং প্রত্যেক হাউজে পেশাদার সাংবাদিক আছে, এখানে কোনো দল খোঁজার দরকার নাই, আওয়ামী লীগ, জামাত, বিএনপি কে কি সেটা খোঁজার দরকার নাই। খুঁজতে হবে সত্যিকার পেশাদারি সাংবাদিকতা যারা করতে চায়, যাদের সেটা করতে দেওয়া হয়নি, তাদের আটকে রেখে ফ্যাসিবাদ দখল করে নিয়েছিল, ওই ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে পেশাদার সাংবাদিকদের তাদের চিহ্নিত করতে হবে, ঢালাও ভাবে না। এবং পেশাদার সাংবাদিকতা যারা করতে চায় এবং যোগ্যতা আছে তাদেরকে সামনে গিয়ে দিতে হবে। শুধুমাত্র দলীয় পরিচয় দিয়ে যে একদল পরাজিত হয়েছে আর যারা এখন লাইমলাইটে আছে তাদের দলভুক্তদের আনতে হবে, সেটাও করা যাবে না। কারণ তারাও একদিন আবার ওই রকম ক্ষমতাসীনদের দালালি করবে, তাদের গোলামে পরিণত হবে। সত্যিকার শিক্ষিত পেশাদার যারা ন্যায়কে ন্যায় বলবে, দালালি আর সাংবাদিকতা দুইটা একসঙ্গে করবে না। দালালি করতে চাইলে সে দালালিকেই পেশা হিসেবে নেক, সবাই চিনবে ও সাংবাদিক না, ও দালাল। আর যে সাংবাদিকতা করতে চায় দালালি ছেড়ে সে শুধু সাংবাদিকতাই করুক, এইরকম সংবাদ মাধ্যম যদি না হয় তাহলে এই সরকারকেও
এই ফ্যাসিবাদের দোসররা এখন ঘাপটি মেরে আছে, চুপ করে আছে, কেউ সুর পাল্টেছে। দুদিন পরে আওয়ামী লীগ আবার যদি একটু দাঁড়ায়, তখন যদি, কিন্তু, হ্যাঁ, তবে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উঠে পড়ে লাগবে এবং এই সরকারকে বিতর্কিত করবার জন্য নতুন নতুন ইস্যু সামনে আনবে। এই সংবাদ মাধ্যম বা যে কোনো দেশে একটা সংবাদ মাধ্যম খুব গুরুত্বপূর্ণ, সেখানে অবশ্যই নজর দিতে হবে। ফলে এই সরকারের হাতে কাজ অনেক। বললাম না, 16 বছরের যেই জঞ্জাল, একটা দেশকে ভাগাড়ে পরিণত করা হয়েছে, সেটাকে পরিষ্কার করতে, লাইনে আনতে, সংস্কার করতে সময় লাগবে এবং দেশবাসীর সহযোগিতাও লাগবে।